বরের কাজ কি? দুপুরবেলা এসে আম কাটা, তাই তো? হুম। কোনদিন কেটে খেলি? ভালো লাগে না একা একা কেটে খেতে, কেউ কেটে দিলে খেতে ভালোই লাগে বেশ। ফল শুকিয়ে যাবে, পচে যাবে, তাও ভালো, কিন্তু খাবো না। কেউ যদি মুখের সামনে কেটে দেয়, সে আলাদাই স্বাদ, দ্বিগুণ হয়ে যায়। তুই এই গেঞ্জিটা কেন পরে গিয়েছিস? কি বলবো? এই রং ছটা গেঞ্জিটা পরে গেছিস কেন? তোর ঘরে কি কিচ্ছু নেই? ধুলো লাগছে না? ধুলোবালি লাগছে বলে তো একটু ভালো পরে যেতে হবে না, তাই বলে লোকে বলবে তো কিচ্ছু নেই। এই মানে কি, তবু জামাটা রং চটে গেলেও গেঞ্জিটা বেশি দিন পরনি, দুবার পরেছো, রংটা পুরো উঠে গিয়েছে। কে যেন দিয়েছিল তোমাকে। আর হচ্ছে গিয়ে দেখে মনে হচ্ছে যেন মাটিতে গড়াগড়ি দিয়ে আসলে পেলাই বোর্ড লাগাচ্ছিলে। বর এখন ভাত বাড়বে আর আমি খাবো, এই হচ্ছে মানে কি বলে, ভাগ্য ভাগ্য। মহারানী আমি। ঠ্যাঙের ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে খাবো, বর এসে ভাত বেড়ে দেবে তবে খাবো। সবই কপাল গাইস, দেখেছ? রান্না করবো আমি, ভাত বাড়বে তুমি। মানে না, আমি আমি যেদিন হচ্ছে কিছু করি সেদিন তো আর নিজেরটা ভিডিও করে লোককে দেখায় না। আমি যেই কাজগুলো করি সারাদিন, শুধু ওই রান্নাটুকুই লোককে দেখায়, লোক তো বোঝে না। কারণ আমার দিকে তো কেউ আর ক্যামেরাটা ফোকাস করে না যে আমি কতটা কাজ করি। নিজের নিজের বড়াই নিজের কি করে করব। যাই হোক, তুমিই করো, নাও, কি আর করবো। তারা মিথ্যা কথা বলো কেন গো? তোমার বউ এত লোক এসে করে দিয়ে যাবে তো সেটা বলো যে আমার বউটা সারাদিন ক্যামেরা না, ক্যামেরার সামনে ওরকম খ্যাক খ্যাক করো, আর এমনি সময় কি বলবে, এত কাজ করার কি দরকার, একটু রেস্ট নিতে পারিস না, সারা দিনটা কাজ করবি, কাজের মানে কাজ করলে করেই যাবে সারা দিনটা, একটু রেস্ট নেবে না, একটু রেস্ট নেবে না, মানে তখন কত পীড়িতের কথা বলে। আরে কি রান্না করেছি বলো তো? এটা সজনের ডাল করেছি, আর সজনে ডাঁটা দিয়ে ডিম দিয়ে একটা সুন্দর মাখা মাখা তরকারি করেছি। কারণ ডাঁটাগুলো রাখলে না আবার কালকে আবার একদম শুকিয়ে যাবে, ছাড়াতে পারবো না। এই দুটো পদই করে ফেললাম। এই ডগু চলে যা খেতে। এই যে এইটা খাবে এখন আমাদের সঙ্গে, প্রত্যেকদিন খাই। এর বয়স কত জানো? প্রায় 3-3.5 বছর বয়স। চলো টাটা, আমরা খাবো এখন।